صحبه وبارك وسلم شر الصبر اللهم أجرني من النار 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 आवाज সাথে পড়েন اللهم أجرني من النار اللهم أجرني من النار মাগরিবের নামাজে আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। সূর্য ডুবে গেছে, এই জন্য আমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়ছি। কেন যে 3 রাকাত পড়ছি জানা নাই, তবে মানুষের জীবনের শৈশবকাল আসে, এটা প্রথমে আসে, 1 নম্বরে আসে, পরে আসে যৌবনকাল। এটা 1 নম্বরেও যেতে পারে না, 3 নম্বরেও যেতে পারে। এরপরে আসে বৃদ্ধকাল, এটা 2ও যেতে পারে না, 1 নম্বরেও যেতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ জানে মনের মধ্যে আসলো, এই জন্যই 3 রাকাত মাগরিব আসলো। বুঝাই দিল আল্লাহ পাক, যেমন মাগরিব আসলে বৃদ্ধকালে এটা বন্ধ, একটা বন্ধ করো, আওয়াজ করে কোনটা বন্ধ করো। মানুষের জীবনের এই 3টা মারহালা পার হয়ে যায়। প্রত্যেক দিন একটা সকাল হয়, এটা দুপুর হইতে পারে না, দুপুর হয়, সন্ধ্যা হইতে পারে না, পরিবর্তন নেই। মানুষের জীবনের যে তরতিব 1, 2, 3, একটা দিনেরও সেই তরতিব, সকাল দুপুর বিকাল, এদিক সেদিক করার কোন ক্ষমতা নেই। সারাদিন আলো থাকে, মাগরিবের পরে অন্ধকার হয়ে যায়। আমাদের জীবনটা এমনি ভাবে একদিন শেষ হয়ে যাবে। পরে কবরের ভিতরে হয় অন্ধকার হবে, না আলো হবে। যাতে অন্ধকার না হয়, এই জন্য আমাদের আজকের এই বসা। কোরআন শরীফের খতম, ছাত্রদের দস্তরবন্দি, হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব বুখারী শরীফ, এইটার খতম হবে। 1200 ছাত্রের পাগড়ি হবে আলহামদুলিল্লাহ। আপনারা কে কে উঠে যাইবেন, হাত উঠায় দেখান। কে কে পয়সা শুনবেন, হাত উঠায় দেখান। আল্লাহু আকবার। কে কে ফটো উঠাইবেন, হাত উঠায় দেখান। যেখানে গুনার কাজ হয় আল্লাহর রহমত নাযিল হয় না। এই ধরনের মজলিস ফেরেশতা ঘেরাও করে রাখে, আল্লাহর রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। আল্লাহ এরকম ফেরেশতাদের একটা মিটিং করে বলতে থাকেন, দেখো আমার না দেখিয়া কিভাবে আমার জন্য এরা বৈশাখ কান্দাকারি করতেছে। আসমানে, প্রথম আসমান পর্যন্ত, আমাদের দিক দিয়ে প্রথম আসমান পর্যন্ত আল্লাহর রহমত সাহায্য আয়েশা খার হয়ে থাকে। যেই গুনাহ হয় ওখান থেকে উঠে চলে যায়, আর রহমত নাজিল হবে না।
আপনারা বাজার করতে আসছেন, রহমত নিবেন না গুনাহ নিবেন? রহমত না গুনাহ? মনোযোগের সাথে শুনবেন নাকি আমলের নিয়তে নাকি শোনার নিয়তে? আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। লড়াচড়া করবেন না। রৌদ্র গরম লাগবে আমিও জানি, কিন্তু সকালে বৃষ্টি গরম কমছে। হ্যাঁ, যত বেশি গরম লাগবে আলহামদুলিল্লাহ কবরের মধ্যে গরম কমে যাবে। মহাব্বতের সাথে দরদের সাথে পৃথিবীর অবস্থা কি? আল্লাহ আমাদের আরামে রাখছেন। কাছাকাছি এসে গেছে রোহিঙ্গা, কবে এনে ঢুকে যায় জানা নাই। কোথায় ছিল শুনছি এরাকে, কত দূরে দূরে গন্ডগোল। এখন এই গন্ডগোল আস্তে আস্তে আমাদের কাছে এসে গেছে। এই দেশেও এইগুলো শুরু হয়ে গেছে। এই মজলিসের বরকতে, মহাব্বতে, আল্লাহর দয়ায় যাতে আমাদের দেশ শান্তির দেশে পরিণত হয়, ইসলামের দেশে পরিণত হয়। সব আল্লাহ করেন, দুনিয়ার কেউ কিছু করতে পারবে না। আল্লাহকে রাজি করলে সব হয়ে যাবে। আল্লাহ নারাজি, সারা শক্তি প্রয়োগ করে আমরা কিছুই করতে পারবো না। আল্লাহ নারাজ হবে এমন কোন কাজ করা যাবে না, কোন এরকম কাজ করা যাবে না। আল্লাহ রাজি থাকবেন এইরকম কাজ করতে আমরা জীবন দিতে, জান দিতে, মাল দিতে, সময় দিতে, সমস্ত দুনিয়ার কষ্ট সহ্য করতে সবাই আমরা রাজি। আল্লাহ আপনাদের তৌফিক দিক। আখিরাতের জীবনে শান্তির জন্য এই উম্মতের নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্দাকাটি করে কিছু ছোট ছোট আমল আনছেন। এগুলো আগের উম্মতের ছিল না। যেমন আমি একটা দোয়া করলাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ছোট দোয়া। এগুলো আগের উম্মতের মধ্যে পাওয়া যায় না। এই উম্মতের বয়স কম, অবস্থান কম হবে বিধায় ছোট ছোট আমল দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। প্রত্যেক দিন সকালে বিকালে সন্ধ্যার সময় যদি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা অর্থ হইল আল্লাহ জাল্লা শানুর ৯৯টা নাম তো জানি প্রসিদ্ধ। ফখরুদ্দিন রাজি বলেন ৫,০০০ আল্লাহর গুণবাচক নাম উনি নির্বাচন পাইছেন, লেখছেন। ৫,০০০ নাম, ১০০ নামই তো মহস্ত নাই। আল্লাহ দয়ালু, রহমান, রাহিম। এই ৫,০০০ কুল আল্লাহ ৩ বার পড়লে এক কোরআনের সব পাওয়া যায় না? ঠিক ৫,০০০ নামের খুলাসা আল্লাহুম্মা বললে ৫,০০০ নামের সব পাওয়া যায়। এই জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যেখানে হাদিসে কোরআনে আল্লাহুম্মা আছে ওখানে আল্লাহুম্মা বলা, যেখানে বলে নাই সেখানে বলা যাবে না, তাহলে সুন্নতের খেলাফ হয়ে যাবে। এর অর্থ কি? যে আল্লাহ আপনার সমস্ত নামের উসিলায় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেক শত শত হাজার হাজার নাম আছে, সব নাম নিয়ে আমার কাছে হাত তুলে দোয়া করো। তকলিফে মালা ইচ্ছাক হয়ে গেছে। আল্লাহর সব নাম কেন নেব? আল্লাহ বুঝে 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করে দিচ্ছে। এইটাও আল্লাহ বলছেন, যেই অর্থ হোক আমরা তো এটা বুঝতেছি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক নাম। ৫,০০০ ফখরুদ্দিন রাজি বলে ব্যক্তি হলে তো সারাদিনেও করতাম না, আমাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা বললে ৫,০০০-এর বেশি আসে।
নিজে নিজে যখন দোয়া করবেন আল্লাহুম্মা কইয়া শুরু করে দিবেন। হাদিসের কোরআনের আয়াতের মধ্যে দোয়া আছে, ওখানে যেভাবে আছে ওইভাবে শুরু করা, ওইভাবে শেষ করা, নিজের পক্ষ থেকে বাড়ানো যাবে। অর্থ কি? হে আল্লাহ আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আমাকে নার থেকে, আগুন থেকে মুক্তি দান করে। বলেন আমিন। আগুনে যাইতে চান কে কে আছেন? আগুনে যাইতে চান না এরকম কয়জন আছেন? আল্লাহ তোমার কাছে হাত তো তুলছে না, তুমি খেয়াল করো আমি আর কি করতে পারি। গরমের মধ্যে বসে হাত তুলছে না, কেউ আগুনে যেতে চায়। ঠিক আছে, আগুনে দুনিয়ার মধ্যে তো যাওয়ার আগুন দেখি না, এলাকার আগুন আছে। কিন্তু আগুনে যাওয়ার মৃত্যুর পরে কিছু কারণ আছে, এই জন্য এটা বলা যায় মাহজুব আছে, মাজাজ বিল হাজ হয়েছে, এক অর্থ করা যায়। মিন আসবাবিন নার, মিন আমালিন নার। হেদায়েত সীমিত জায়গা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েত পেতে হবে। মৃত্যুর পরে হেদায়েত নেই, এরপরে হলো নাজাত। দুনিয়ার মধ্যে হেদায়েত মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে আল্লাহুম্মা আজিরনি মিন আসবাবিন নার, যে সমস্ত কারণে জাহান্নামে যাব, আগুনে জ্বলতে হবে, হে আল্লাহ আমাকে ওই সমস্ত আসবাব, যেদিনে আমরা গুনাহ বলি, ছোট নাই বড় নাই, সমস্ত গুনাহ থেকে মৃত্যুর আগে মুক্ত করে দাও। আর গুনাহটা কেমন দেখা যায় না, গুনাহ হইল সবব জাহান্নামে যাওয়ার কারণ, এটা দেখা যায় না। পেট্রোলের ভিতরে যে আগুন আছে দেখা যায় না, গ্যাসের মধ্যে আগুন আছে দেখা যায় না, পাথরের বাড়ি দিলে আগুন বাইরে দেখা যায় না, গাছ বৃক্ষের মধ্যে আগুন আছে দেখা যায় না। এমনি ভাবে গুনার মধ্যে আগুন আছে দেখা যায় না। বোম আছে না, বোমের মধ্যে আগুন আছে দেখা যায় না। কতগুলো বোম আছে, এটা টাইম টু টাইম, আর কতদিন বেটাইমে ফুটে যায়। যেমন নবীর সাথে বেয়াদবি করা, কোরআনের সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে বেয়াদবি করা, এইগুলো যে কোনো সময় ফুটে যায় দুনিয়াতে, আগাবে এসে যায়। আর কতগুলি আছে আল্লাহ জাল্লা শানুহু এগুলো সময় দেয়, আমি হিল হুম সময় দেয় যে এগুলো ফুটবে, সময় মতো ফুটবে, টাইম বমেট, মৃত্যুর পরে ফুটবে। আসলে আগুন ওটার মধ্যে আছে, মেসের যে কাঠি বারুদ আছে না, এটার মধ্যে আগুন নেই, দেখা যায়? দেখা যায় না। এমনি ভাবে গুনার মধ্যেও আগুন আছে। আল্লাহ পাক এক জায়গায় বলছেন এতিমদের সম্বন্ধে, الذين يأكلون أموال اليتامى ظلما لا يأكلون في بطونهم إلا نارا إلا النار। এই এখানে হারাম মাল, এতিমের মাল খাওয়াকে আগুন বলে দিচ্ছে। এখানে মুসাব্বাবকে উল্লেখ করে দিচ্ছে যে বেশি মারাত্মক। এই জন্য এই গুনাহ তো আমরা করি, মনেও থাকে না, অনুভূতিও আসে না। এই ওয়াজ মাহফিলে আসলে কিছু খেয়াল হয়, পর বাহিরে গিয়ে যে পরিবেশ দেখি, ওই পরিবেশকে ইসলাহ করার আমাদের দায়িত্ব, এটা আমরা করি না। ফলে গুনার সাইলাব হইতেছে। এগুলো দূর করার জন্য প্রথম দায়িত্ব আমার, আপনাদের সবাই, নিজের বাঁচানি, পরিবার বাঁচানি, সমাজ বাঁচানি। এই জন্য আল্লাহ রাসূল এই দোয়াটা শিখেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার।
আজিরনি মিন আসবাবিন নারি ফিদ দুনিয়া ওয়া আজিরনি মিনান নারিল হাকীকা ফিল আখিরাহ। দুনিয়াতেও গুনার আসবাব থেকে আমাদের রক্ষা করেন, আপনি ছাড়া সম্ভব না। আখিরাতেও জাহান্নাম থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহ রসুলকে শিখিয়ে দিয়েছেন, ওই শিখানোটা আমরা বলি আল্লাহর দয়া। আদম আলাইহিস সালামকে শিখাই দিয়েছেন দোয়া, আর বলছে এই দোয়াটাই তুমি করো, এই কোর্সে কবুল হয়ে গেছে। আমাদেরও দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নিজে পড়ো, নিজের পরিবার পরিজনকে পড়াও, তোমার অধীনস্থ যারা তাদের পড়াও, বুঝাও দুনিয়া থাকার জায়গা নাই। যেমন দিন শেষ হয়ে যায়, যৌবনকাল শেষ হয়ে বৃদ্ধকাল শেষ হয়ে যায়, এমনি ভাবে আমার জীবন শেষ হয়ে যাবে। কখন শেষ হবে জানা আছে? এখন শেষ হয়ে যেতে পারে। সুতরাং সবসময় আল্লাহুম্মা আজির, দুই বেলা পড়ো। হাদিসে আসছে দুই বেলায় যারা পড়ে, সারা সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে সকাল পর্যন্ত, আল্লাহ জাল্লা শানু মৃত্যু হইলে ইমানই মত নসিব। দৈনিক এটা আমল করতে রাজি আছেন কিনা? আল্লাহ তুমি তৌফিক দান করো। এক নম্বর। দুই নম্বর কথা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। পড়েন জোরে, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এটা হলো আরেকটা আমল। এইটাও ফজরের নামাজের পরে সূরা হাশরের 3টা আয়াত যেভাবে পড়লে সকালে আর বিকালে পড়লে কমপক্ষে 4টা বরকত হয়। কয়টা? আমাদের খুব প্রয়োজন, খুব সহজ। এক নম্বর, 70,000 ফেরেশতা। বাংলা অর্থ করলাম, নাইলে আরবিতে 70, 80, 90, 130 এই সবগুলো অগণিতের অর্থে আছে। 70 হইল, কম হইল না তো, বাংলা অর্থ এটা করলাম। অগণিত 70,000 অগণিত ফেরেশতা, যারা নূরের তৈরি, যারা জীবনে গুনাহ স্পর্শ করে নাই, গুনাহ বুঝেই না, নূরের তৈরি ফেরেশতা। 70,000 ফেরেশতা, অগণিত ফেরেশতা তাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ আমাদের তৌফিক দেন। 2 নম্বর, 70,000 ফেরেশতা, অগণিত ফেরেশতা জান্নাতে তাকে উচ্চ মকাম দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে। 3 নম্বর, আল্লাহ জাল্লা শানুহু তাকে ঈমানী মওত নসিব করেন। 4 নম্বর, শহীদের মর্যাদা দান করেন। সমস্ত হাদিস যারা লুকে উলামায়ে কেরাম লেখছেন।
কয়টা ফায়দা হয়? 1 নম্বর, দুআয়ে মাগফিরাত কে করে? ফেরেশতারা। 2 নম্বর, দুআয়ে বুলন্দি দরাজাত, দরজা বন্ধ হয়ে যায় না। 3 নম্বর, ইমানি মৌত। 4 নম্বর, মকামে শাহাদাত। মনে থাকবে? এই দিয়ে আমল করতে কে কে রাজি না? কে কে রাজি আছেন? আল্লাহ, আমি তোমার দরবারে হাত উঠাইছি মসজিদের মধ্যে বৈশা, বহুত মাশায়েখ, বহুত উলামায়ে কেরাম এখানে আসছেন। কে কোথায় আসছে জানিও না, দোয়ার জন্য আসছে, তুমি কবুল করে নাও। এই আমল নিজে করবেন, নিজের পরিবার পরিজনরে করাইবেন। আর আপনার অধীনস্থ যারা পিসাব, আপনার অধীনস্থ আছে অনেক মুরিদান, তারপরে আরো কত আছে না, শিক্ষক ছাত্র আছে, তার মুরিদান আছে না নাই, তারপরে বাবা আছে, মা আছে, তাদের ফ্যাক্টরি মালিক, তার অধীনে কি পরিমাণ শ্রমিক, সবাইকে এটা শিখাইবেন। যত মানুষে আপনার কাছ থেকে শিখবে তাদের সব আল্লাহ আপনার আমল নামায় দেবেন। من أجل ذلك كتبنا على بني آدم أنه من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيئا। আপনি যদি কোনো নেক আমল করেন আর আপনার পরিবারকে শিখান, অন্যদের শিখান, দেখা দেখি 1 লাখ মানুষে আমল করলে, এই হাদিস আর এই কোরআনের এই আয়াতে বললে এটা আল্লাহ পাক সদকা জারিয়া আপনার আমল নামার মধ্যে লিখে দেবেন। এমনি ভাবে যদি কোনো গুনাহ হয় আপনার দ্বারা, সেই গুনাহ যদি আপনার কারণে কোটি মানুষে করে, সিনেমা হল বানায় দিয়েছেন, গানের আড্ডাখানা বানায় দিয়েছেন, ঘরের ভিতরে টেলিভিশন কিনে দিয়েছেন। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ মুরিদ উনি লেখছেন মুখী সাহেব যে রমজানের মাসে এক মহিলা, তার মা ডাকতেছে ইফতারির জন্য, আসি আসে না, সিনেমা টেলিভিশন দেখতেছে। অনেক ডাকার পরে ইফতার খাওয়ার সময় আসে না, খাইতেছে তেও আসে না, পরে যায় দরজা খোলার জন্য, দরজা বন্ধ, ধাক্কা দিছে, খুলে না, পরে ভাইঙ্গে দেখে ওখানে টেলিভিশন ঠিক আছে, উঠে পড়ে মরে দিছে মহিলা। টেলিভিশন দেখে ইফতারের সময়, শাবান মাস, সামনে রমজান। এরপরে এসে আশ্চর্য হইল, এখন টেলিভিশন সরাইছে না, মহিলারা সরাইতে চায় তো টেলিভিশন লড়ে ওঠে। মুখতাসার কথা হলো অনেক চেষ্টা করছে, পারে নাই। মহিলারা যেদিকে নেয় টেলিভিশন ওই দিকে যায়। শেষ পর্যন্ত কি করবে এখন, নামাইছে, কাফন পড়াইব, গোসল, টেলিভিশন সরে না। এরপরে এইভাবেই কবরের দিকে নিয়ে যেতেছে, টেলিভিশন সরে না। কবরের ভিতরে ঢুকাইছে, টেলিভিশন ভিতরে ঢুকছে।
এত চেষ্টা করে বাইর করে টেলিভিশন লাশ বাইরে এসে করে অবশেষে টেলিভিশন আর লাশ সহ কবরে দাফন করে। হে মুসলমান, সতর্ক করার জন্য আল্লাহ মাঝে মাঝে ঘটনা দেখায়। লাকাদ কানা ফী ক্বাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব মা কানা হাদীসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন। ঈমান মজবুত করো, আলেমদের কথা শোনো, মানো। স্বপ্নে আছো, স্বপ্ন ভাঙলে সব যেরকম বেকার। দেখলাম রানীর সাথে বিয়ে হইতেছে, স্বপ্নে লাভতে উঠে দেখি চতুর্দিক যে পুলিশে ঘেরাও করে রাখছে। এই দুনিয়ার স্বপ্ন একদিন ভেঙে যাবে, জাহান্নামের ফেরেশতা যাতে না আসে। এই জন্য আমার নবী তোমার নবী অনেক মেহনত করছেন, দাঁত বাঁধছেন। সাহাবীরা শহীদ হয়ে এই দিনকে আমাদের কাছে কিভাবে এই কোরআন আসলো, কিভাবে হাদিস আসলো, একটু চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। এই জন্য কি মেহনত কারা করছে, রিজালুল্লাহ রিজালউদ্দিন, ওদের মধ্যে আমরা যাতে আসতে পারি এই জন্য এই মজলিস করা হয়েছে। ছাত্ররা, উস্তাদরা, আলেমরা যারা আছো, কেল্লাগি মজলিস হয়েছ? ঘোরাঘুরি করবার জন্য? সময়ের দাম দাও। মজলিস আল্লাহর রহমতের মজলিস, এখানে কথা নাই, আওয়াজ নাই, কথা নাই, আওয়াজ নাই, কথা নাই, আওয়াজ হইতে পারবে না। বিভিন্ন মানুষ আসতেছে এখানে, প্রশাসনের লোক আসতেছে, মন্ত্রীরা আসতেছে। আপনাদের জানা আছে গত 2 বছর 1 বছর আগে বুখারীর খতনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে 3 ঘন্টা বসায় রাখছিলাম আমি। আর যা বলার বলছিলাম, আর উঠে বলছিল যে সারা দেশে আমরা কোনদিন একজন আলেমকে জঙ্গিবাদ পাই নাই। মনে আছে? বলছিল, মনে আছে? এরপরের দিন আইজিবি বলছেন, এরপরের দিন পিএম বলছে, প্রধানমন্ত্রী। আল্লাহ ওদের দিলকেও ঠিক করে দে। ওরা আসবে আজকেও এখানে, আইসা দেখবে। উনি বলছেন, ওনারা একজনে জিজ্ঞাসা করছিল যে তুমি ওখানে কেন গেলা, কেন যাও? আমি তো সব জায়গায় যাই, কিন্তু সব জায়গায় খালি ভেদাভেদ দেখি, ঝগড়া দেখি। রাগে কইছে একজনরে, কিন্তু মাদ্রাসা যাত্রাবাড়িতে আসলাম, লক্ষ মানুষ, ওখানে দেখি সব ভালোবাসার পানির মধ্যে বাঁচতেছে। এই জন্য আমি গেছি, কোন টু শব্দ পাই নাই লক্ষ মানুষের মধ্যে। এটার আসর করছে তাদের উপরে, আমাদের মজলিসের আসর করছে। খুতবা নিয়ে গন্ডগোল করছে, আমি ডেকে নিছি যে আপনি বসেন। খুতবা কাকে বলে? খুতবা আপনার এই যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এটা কোন হিসাবে নিব বলেন? নাইলে আমি স্কলার, আমি এখন খুতবা দিব, আপনার ওসিডিসি রে ডাকেন, আমার খুতবা পড়বো না, আপনারটা পড়বো। আপনারটা পড়লে আপনার বলতে হবে কোনটা ফরজ, ওয়াজিব বলে দেন। পরে দাঁড়ায় বলছে যে যা হয়েছে ভুল হয়ে গেছে। গুলশান মসজিদের মধ্যে আমভাবে বলছে খুতবার কোন নিয়ন্ত্রণ নেই। কেন কইছে? এই যে মুসলমান, এদের আখলাক, এদের চরিত্র দেখে নবী 27টা যুদ্ধ করে 10,000 মানুষ নিয়ে মদিনায় যেতে পারছেন। 20-25 হাজার মুসলমান হয়েছে। কিন্তু ফতে মক্কার পরে লক্ষ লক্ষ, ওখানে 1.5 লক্ষ কাফের একসাথে ইসলাম গ্রহণ করছে। জিজ্ঞাসা করলে বলছে মুসলমানদের আখলাক, চরিত্রের নিপুণতা, আখলাক দেখে আমরা অটোমেটিক মুসলমান হয়ে গেছি। গা সাহস পাইতেছিলাম না প্রকাশ করতে, এখন প্রকাশ করে দিলাম। আমাদের মুসলমান বাংলাদেশের 90% জন যদি আল্লাহর ওলি হয়ে যায়, আখলাক ওলা হয়ে যায়, সাহাবিয়ানা নবিয়ানা আখলাক আমাদের হয়ে যায়, তাইলে দেখা যাবে আল্লাহর তরফ থেকে রহমত হইলে শত্রুরা পলায় কুল পাবে না, সব শত্রু পলায় যাবে। নাইলে ইসলাম গ্রহণ করবে। যাদের দেমান দিচ্ছে আল্লাহ, হাজার লাখ লাখ তবলিগের উসিলায় মানুষ মুসলমান হইতেছে, ওলামাদের মহাব্বতে ওয়াজ শুনে মুসলমান হইতেছে, বয়াত হইয়া মুসলমান হইতেছে।
একটু বললে হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের আখলাককে ঠিক করার জন্য আজকে আমরা এখানে আইছি। আমাদের বদ আখলাকি না হয়, বদগুমানি না হয়, গীবত গুবত না হয়, এইগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ চাওয়ার জন্য এখানে আসছি, না ঠিক? সুতরাং এখানে কোনো হরাহরি নাই। তারা যে আইসা আমাদের দেখে, ওই আসলে আমরা এমন কাজ করি, মিটিং মুটিং থয়ে হেরা হুড়াহুড়ি করে মুসাফা করবার চাই, তখন হেরা মনে করে হুজুররা দিন ইসলামের কথা কইতেছে, এর থেকে আমার দাম বেশি, এই জন্য ওয়াশ হয়ে যেত। মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, তারার দাম বেশি না কোরআনের দাম বেশি, হাদিসের দাম বেশি? কোরআনের কথা, হাদিসের কথা শোনার দাম বেশি না ওদের দাম বেশি? তাহলে এটি তাদের যে মুসাফা করতে গেলেই তো বলে যে এটা তাদের কাছে দাম নেই। আমি আজকে বলতে চাই, আর যখন আসবে তারা এসে থেকে বসে গেছে, একটা ওড়ে না আমার লেগে, সব হুজুরের লেগে বের। ঠিক আছে, আমি দুইটা আমলের কথা বললাম। আমাদের মজলিস এত বড় মজলিস, লোকে জায়গা নাই, বাইরে বইরে আমি জানতেছি। আমার মনে ছিল যে ঢাকা ছুটি হয়ে গেছে গা, মানুষ করতে আইবে, মানুষের বইরেছে, জায়গা হইতেছে, রাস্তা ঘাট ঘুরে গেছে। আল্লাহ তুমি বরকত দেও, অহংকার না বরকত। এই মানুষটা এসে দোয়ার জন্য। এখন যাদেরকে কেন্দ্র করে আজকের এই মজলিস, সেটা হলো এখান থেকে 100-র উপরে হাফেজ বাড়ে গেছে। সব 1000-এর উপরে দাওরার ছেলে বাড়ে গেছে। কিছু পরীক্ষা আছে বাকি রয়েছে, কিন্তু এই বছর একটু দেনবা হয়ে গেছে, পরীক্ষা হয়ে যেত, পরীক্ষা কিছু পিছাইছে। এর মধ্যে আজকে সবাই পরশু দিনতে পরীক্ষা, কিন্তু এখানে যে রীতি ছিল হঠাৎ পরিবর্তন হওয়ার কারণে আমি এই করছি, মজলিস 2 ভাগে ভাগ করছি। এখন 8টা, 8:30 নামাজ কোনোদিন হয় না এখানে, এই 10টা 11টায় হয়। এটা মানুষের, বুড়া মানুষের অনেক সময় স্ট্যান্ডার অসুবিধা। আজকের সভা হয়তো 10টা ছাড়াই যেতে পারে। বহু দূর দূরতে লোক আসছে বিভিন্ন জেলার থেকে। তো হুজুর আমরা এত দূরের আসলাম, 1 ঘন্টা আমরা মন ভরে না। আর যারা এলাকার মানুষ আছে তারা তো আছেই, কিন্তু বাহিরের থেকে অসংখ্য লোক আসছে। এদের দিকে খেয়াল করে, আর আমাদের মাদ্রাসার যে অবস্থা, 1200 ছাত্র মাথায় পাগড়ি অতি সহজ। আমি বলছিলাম যে ফজরের করে দিয়ে দাও, সারাদিন দিয়ে দাও, কিন্তু এই সমস্ত ছাত্ররা 10-15 বছর পড়াশোনা করছে, এরা যাইব গা, এরা মন মানে না, আমারও মন মানে না। তারার এক কথাই যে হুজুর আপনি আমার উস্তাদরা আমাদের বান্ধে দিলে, এতটি বাংমু কেমন? এই জন্য ভাগ করছি যে এশার নামাজ আগায় দিয়া এই পর্যন্ত হেফখানার ছাত্রদের পাগড়ি সব দিয়ে কমপ্লিট করবে। 8:30 নামাজ দিব, হেফখানার ছাত্র তাদের পাগড়ি দিয়া শেষ করে দেব। এরপরে 8:30 নামাজ হবে। 9টার থেকে নিয়ে আরেক 1.5 ঘন্টা আপনার দাওরার ছাত্র, তাকাসুতের ছাত্ররা, তারা তো পাগড়ি পাইছেই, আমি নাই করতেছি যে কি করে, এরা 2-250 দাওরার ছাত্র এতটি মিলে 1200। তো এইগুলোর পাগড়ি মাগরিবে এশার নামাজের পরে খতমে বুখারী শরীফ হবে, আগে খতমে কোরআন হয়ে যাব, এরপরে কোরআনের দাম বেশি, এটা আগে হয়ে যাব, এটা পাগড়িও আগে হয়ে যাব। এরপরে খতমে বুখারী হবে, খতমে বুখারী হবে এবং দোয়া হয়ে যাব। না আপনারা এইটার উপরে সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট কিনা? আমার কাছে 2 জন মানুষ আমি ডেকে আনছি। আপনাদের মনে আছে শেখুল হাদিস সাহেব, শেখুল হাদিস মাওলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, আমার আত্মা দেহের সম্পর্ক ছিল। উনি কোন মজলিস বাদ দিতেন না। উনি বলতেন
যে দাওয়াত লোকের মজলিস যদি হয় আমি মারা যায় আগে ইস্তেমার মধ্যে নিয়ে আসবো। প্রত্যেক মজলিসে আসতেন, উনি আসতেন। ওনার সাথে আমার অত সম্পর্ক ছিল যে আমি বলে সারতে পারিনি। জেলে গেছেন, জেলের আইসা মাদ্রাসাতে সোজা আমাদের যাত্রাবাড়ি মাথা আমার কাছে হুজুর আমি আসতেছি, না আমি আসতেছি, চলে আসতে। খুব মহাব্বতের মানুষ ছিল, বারংবার এখানে উনি আসছেন। ওনার মতো আরেকজন তো আমাদের দেশে শেখুল হাদিস হয়নি। শেখুল হাদিস বললেই ওনাকে বোঝায়, ঠিক আছে। ওনার ছেলে মাওলানা মাহফুজুল হক, সেও আসবে। আমারে বলছে মাগরিবের পরে কোন কাজে আছে, পরে আইব বয়ান। আরেকজন আছে মাওলানা মামুন শাহ, আমার ছেলের মতো, বাবের মতো, ছেলের মতো। পাইছি আইও আমার সাথে। এবার আমি তুমি করে বলি যে হেরা কষ্ট পাই কিনা আমি জানি না, কিন্তু আমি বহু চেষ্টা করি আপনি বলতে পারি না। হেরার বায়াসারি যেটি আছে একটারেও আমি আপনি করে বলতে পারি না। বলবার গেলে আমার সব কথা বলে যাই। কখনো মাঝে মধ্যে যদি হেরা যদি সরম পাই লেগে আপনি কই ফট করে মাঝে তুমি কইয়া গেল। পরে আমি বললাম যে তোমরা তো আমি আপনি কইতে পারি না। কইবার গেলে তাসান্ন হয়, মধ্যে তুমি আয়া পড়ে, আরো গন্ডগোল হয়। এই কইলে আপনি, এই কয় তুমি। তারাও কয় না হুজুর তুমি কইবেন, এটার মধ্যে মজা বেশি। হেও আসছে, তুমি দুইটা কথা, তোমার আব্বা চাকরি তো আসছো, এই জন্য সেও কিছু কথা মস্ত বলবে, দিনই কথা। এরপরে আয়োজন দেন কেমনে বসে রয়েছে। আমার মানে সাথী, জীবনের সাথে একসাথে চলি, সব সম্পত্তি নিজাম, আমার সব কাজ করি আমরা একসাথে বসে। উনিও আসছেন, অসুস্থ হইলেও আসছেন, উনিও কিছু মুক্তসর কথা বলবেন। এর পরেই ছাত্র হেফসানার সব এদিকে পাগড়ি টাগড়ি নিয়ে রেডি থাকো, 8:30 নামাজ হবে, 8টা বাজে গেছে। মুক্তসর তারা বয়ান করবে। এরপরে হেফজের ছাত্ররা রেডি থাকো, উস্তাদরা রেডি থাকো। সময় যাতে না যায় আগে না তো একজনও লড়বেন না, উঠানো মানে আবার দাঁড়ায় রয়েছেন, তাইলে কেমনি অফিসের মানুষ দেখবো কেমনে? এমনি তো নিচে জায়গার মধ্যে বসি। আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ ওসি জায়গা করে দেয়। হ্যাঁ, দোয়া করেন। জায়গা হয়েছে, কিছু কাজও শুরু হবে। এখন বর্তমানে এই মাসে এই বছর 6000 ছাত্রের উপরে লেখাপড়া করছে। কিছুই তো কইলেন না আপনারা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 1200 ছাত্র পাগড়ি পাবে। আল্লাহ যেন এদের কবুল করিয়া ইসলামের সিপাহী বানায় দেয়, একমতওয়ালা বানায় দেয়। এদের উসিলে আমরা যারা আসছি সকলের নাজাতের ফয়সালা করে দেয়। মাওলানা মামুন সাহেব এখন কথা বলেন। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن.
সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় আজিজ তুলাবা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকার শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবেত ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ, আজিমুশান এক মজলিস। সর্বদিক থেকেই অত্যন্ত উঁচু মাপের এক মজলিসে আমরা এখানে সমবেত হয়ে আছি। এই মজলিসে শরীক হওয়ার জন্য এবং এখানকার কিছু বরকত হাসিল করবার জন্যই আমি এখানে আগমন করেছিলাম। কিছু বলতে হবে, বলার কোনো ইচ্ছা, পরিকল্পনা, নিয়ত কিছুই ছিল না। হযরতের হুকুম, আমরা যেই লাইন এবং যেই ধারায় আছি, আমাদের এখানে বড়দের হুকুম পালন করাকেই, বড়দের কাছ থেকে বরকত হাসিল করাকেই আমরা আমাদের জিন্দগির সবচেয়ে বড় দৌলত মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার দ্বীন এবং ইসলামকে দুনিয়ার সকল মানুষের সামনে মর্যাদাবান আল্লাহ করেছেন। আল্লাহ তার দ্বীনকে দুনিয়াতে পাঠিয়েছেন বিজয়ী এবং সর্বোচ্চ এক আদর্শ হিসেবে। লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীন বুলন্দ থাকবে। লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, দুনিয়ার সকল কিছুর উপর আল্লাহর দ্বীনের গৌরব, আল্লাহর দ্বীনের শান, আল্লাহর দ্বীনের মর্যাদা বুলন্দ থাকবে। এটাই হলো দ্বীন এবং ইসলামের ফিতরি তাকাজা, দ্বীন এবং ইসলামের স্বাভাবিক চাহিদা। এবং আলহামদুলিল্লাহ যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বাস্তবায়ন করে দেখায় দিয়েছেন। দ্বীন এবং ইসলাম বিভিন্ন ভাবে দুনিয়াতে মানুষের সামনে মর্যাদাপূর্ণ হয়েছে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মাকাম এবং ইসলামের শানকে আল্লাহ উঁচা করে দেখায় দিয়েছেন। দলিলের দিক থেকে, প্রমাণের দিক থেকে, যুক্তির দিক থেকে এবং দুনিয়ার বাস্তবতার দিক থেকে ইসলামের গৌরব এবং ইসলামের শান দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হার একেবারে সর্বদিক থেকে আল্লাহ পাক যুগে যুগে প্রতিষ্ঠিত করেছেন। তার মধ্যে একটা বিশেষ দিক হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা দ্বীনের ধারক বাহক, যারা হামিলিন উলুমে নবুওয়াত, যারা আল্লাহর দ্বীনের ইলমের ধারক বাহক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উলামায়ে উম্মতের শান এবং মর্যাদা বৃদ্ধি করার মাধ্যমেও আল্লাহ তার দ্বীনকে দুনিয়াতে গালেব করেছেন এবং মর্যাদাপূর্ণ করেছেন। যুগে যুগে এর অসংখ্য ওয়াকিআত, দৃষ্টান্ত এবং ইতিহাস আমরা খুঁজে পাই। দুনিয়াতে অনেক মানুষ সাময়িক মর্যাদা লাভ করে, বিভিন্ন মাসনুই এবং কৃত্রিম গৌরব অনেকে নিজেরা অর্জন করে নেয়, অনেকে অনেক শান শওকত নিজেরা প্রদর্শন করবার আয়োজন করে। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের ১৫০০ বছরের ইতিহাসে আল্লাহ পাক প্রত্যেক যুগে এমন ঘটনা দেখায় দিয়েছেন যে যুগের সমস্ত ক্ষমতা যাদের কাছে হুমড়ি খেয়ে পড়ে, দুনিয়ার সমস্ত সম্পদ যাদের হাতে জমা হয়ে যায়, এই দুনিয়ার বড় বড় সম্পদশালী আর ক্ষমতাশালী, দুনিয়ার বড় বড় ক্ষমতার চর্চাকারী, দুনিয়ার সমস্ত সম্পদ এবং ক্ষমতার যেখানে কেন্দ্রবিন্দু হয়ে থাকে, সেই ক্ষমতাবান আর সেই সকল সম্পদশালী মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কুদরতি ইন্তজামে যুগে যুগে আল্লাহ পাক উলামায়ে কেরামের পায়ের সামনে তাদের মাথাকে আল্লাহ নত করে দেন। মুহতারাম হাজিরিন, তারিখ পড়লে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যুগ থেকে
মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির যুগ থেকে, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির যুগ থেকে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগ থেকে আজ পর্যন্ত এর অসংখ্য নজির আমরা খুঁজে পাব। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, উলামায়ে উম্মত, দুনিয়া থেকে আল্লাহ পাক যাদেরকে উঠায় নিয়েছেন, যাদের ওজুদ এবং যাদের অস্তিত্ব আল্লাহর দ্বীনের সর্ববুলন্দির কারণ ছিল, যাদের চেহারার দিকে তাকালে মনে হতো আল্লাহর দ্বীন দুনিয়াতে দ্বীনে হক এবং ইসলাম একমাত্র মর্যাদাপূর্ণ আদর্শের নাম, যাদের অস্তিত্বের মাধ্যমে দ্বীনের মর্যাদা বুলন্দ হতো, এমন ব্যক্তিবর্গ আল্লাহ পাক দুনিয়াতে সর্বকালে সর্বযুগেই রেখেছেন। আলহামদুলিল্লাহ, কথাটা আমি আমার অকৃত্রিম ভাবে আমার দিল থেকে আসতেছে কথা, হযরতের উপস্থিতিতে না হলে বলতে পারলে আরো ভালো হতো, কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শাইখুল হাদিস নব্বরাল্লাহু মারকাদাহুর নিসবতের উসিলায় এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেছেন। বর্তমান সময়ে যাত্রাবাড়ি হযরতের আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের মর্যাদাকে আরো বুলন্দ করে দেন। ব্যক্তির জন্য মর্যাদার কোনো প্রয়োজন নাই, এটা আমরা বিশ্বাস করি। তবে যুগে যুগে যে সমস্ত উলামায়ে কেরামের শানের মাধ্যমে আল্লাহর দ্বীন বুলন্দ হয়েছে, বর্তমান সময়ে যাত্রাবাড়ি হযরত মাহমুদুল আজম সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়াকে আল্লাহ পাক সেই শখসিয়ত দান করেছেন, সেই ব্যক্তিত্ব দান করেছেন যে দেশের যুগের বড় বড় ক্ষমতাবান মানুষগুলো পায়ের সামনে বসাকে তাদের জন্য সৌভাগ্যের এবং সাআদতের কারণ মনে করে। দুনিয়ার বড় বড় সম্পদশালী লোকগুলো এসে তাদের সম্পদকে এই সকল উলামায়ে কেরাম এবং সাদাসিধা বুজুর্গদের জুতার সামনে তাদের সম্পদ ফেলে দেওয়াকে নিজেদের জন্য সৌভাগ্যের কারণ মনে করে। আলহামদুলিল্লাহ, এটাই হলো দ্বীন এবং ইসলামের হাক্কানিয়তের বড় এক আলামত। উলামায়ে কেরাম ফতোয়ার কিতাবগুলোর মধ্যে লিখেছেন যে উলামাদেরকে তাওহীন করা, উলামায়ে কেরামকে অসম্মান করা, এটা ক্ষেত্র বিশেষে এটা কুফরের ফতোয়া জারি হয়। উলামায়ে কেরামকে তাওহীন করলে, অসম্মান করলে অনেক সময় এটা কুফরি পর্যন্ত পৌঁছায় যায়। তো উলামায়ে কেরামের তাওহীন এটা যদি কুফর হয়, উলামায়ে উম্মতের তাযীম এটা অবশ্যই ঈমানের আলামত হবে। মুহতারাম হাজিরিন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু হযরতের সাথে এখানে অনেকবার আমি এসেছি। হযরত যেভাবে বলতেছিলেন, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে যাত্রাবাড়ি হযরতের একটা আত্মার বন্ধন ছিল, নিবিড় সম্পর্ক ছিল, আমাদের জন্মের আগে থেকেই ছিল। সেই সূত্রে এই মজলিসের এবং এই দরবারের রাহিনে মিন্নাত আমরা এর শুকরগুজার হতে বাধ্য। বাপকে ভালোবাসলে চাচাকে ভালোবাসতে হয়। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল। শুধু সম্পর্কই নয়, বরং একসাথে জাতির জন্য, দ্বীন এবং মিল্লাতের জন্য ঐতিহাসিক অনেক কার্যক্রম তারা আঞ্জাম দিয়েছেন, যার উপকার যুগ যুগ ধরে এই জাতি, উলামায়ে উম্মত এবং বিশেষ করে মাদারেসে কওমিয়া ভোগ করতেছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই সুযোগগুলো তারা ভোগ করবেন। মুহতারাম হাজিরিন, কথা তো খুব বেশি বলবো না, মুখতাসার যেই কথাগুলি আমার জবান দিয়ে আসলো, এই কথাগুলোর মধ্য থেকে আমার জন্য এবং আমার আগামী দিনের বিশেষ করে তালেবানে উলুমে নবুওয়াত যারা মাদ্রাসার শিক্ষার্থী, যারা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করতেছি, যারা ইলমে দ্বীনের হামেল হতেছি, তাদের জন্য, আমাদের জন্য বড় সবক হলো এই, তুমি লিবায়ে ইলম, ইলমের ঝান্ডা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধারণ করবার তৌফিক দিয়েছেন, ইলমের এই ঝান্ডাকে দুনিয়ার কোন দরবারের সামনে আল্লাহ পাক লাঞ্ছিত করবার জন্য আমাদের হাতে ইলমের ঝান্ডা দেন নাই। ইলমের ঝান্ডা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা না খেয়ে থাকতে পারি, উপোস থাকতে পারি, আমাদের দুনিয়ার আসবাবের স্বল্পতা থাকতে পারে, সম্পদের স্বল্পতা থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইনাল মালা ইয়াফনা আন কারিবিন
ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, ইলমের যেই অবিনশ্বরতা এবং এর যে দাওয়াম এবং এর যে বাকা, ইলমের এই ঝান্ডাকে, ইলমে দ্বীনের মর্যাদাকে সর্ব অবস্থায় সমুন্নত রাখবার, এর মর্যাদাকে সমুন্নত রাখবার এক আজম এবং একটা দৃঢ় সিদ্ধান্ত অন্তরের মধ্যে রাখতে হবে। আমরা ইলমে দ্বীনের ধারক হয়ে আলেম পরিচয় নিয়ে সমাজের মধ্যে যাব। সমাজে যাওয়ার সময়, সমাজের কাজ করবার সময় আমাদেরকে মনে রাখতে হবে, আমি এবং তুমি, আমরা সাধারণ মানুষ হতে পারি, কিন্তু যখন আমাদের সঙ্গে নিসবত লেগে যায় আলেমের, যখন আমার সঙ্গে নিসবত লেগে গেল যে আমি দারুল উলুম মাদানিয়া, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার খিররিজ, আমি এখানকার দাওরায়ে হাদিস ফারেক, আমি এখানকার তাখাসসুসের ফারেক, তখন মানুষ কিন্তু আমাকে আলেম হিসেবে পরিচয় জানবে। আমার পরিচয় হবে আলেম। আলেম পরিচয় হিসেবে আমাদের বড় জিম্মাদারি ইলমে দ্বীনের মর্যাদাকে দুনিয়ার সামনে উঁচা করা, ইলমে দ্বীনের গৌরবকে দুনিয়ার সামনে উঁচা করা। ইলমে দ্বীন যদি দুনিয়াতে তার মর্যাদা নিয়ে থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে তার দ্বীন বাকি থাকবে। দ্বীন দুনিয়াতে ওই জায়গায় থাকে যেখানে দ্বীন ইজ্জত নিয়ে থাকতে পারে, যেখানে দ্বীনের তাওহীন হয়, যেখানে দ্বীনের অসম্মান হয়, অমর্যাদা হয়, আল্লাহর দ্বীন সেই জমিনে থাকে না। ইতিহাস তার সাক্ষী, দুনিয়াতে অনেক বড় বড় ইলমের মার্কাজ ছিল, অনেক বড় বড় দেশ, ইতিহাসের পাতায় সোনালী অধ্যায় যে সকল এলাকা সম্পর্কে সোনালী ইতিহাস রচিত হয়েছে, যেই সকল এলাকাগুলো সম্পর্কে ইতিহাসের হাজার হাজার পাতা সোনালী অক্ষরে ভরে উঠেছে, সেই সমস্ত এলাকায় দ্বীন থাকবে তো দূরের কথা, ঈমানের কোনো আলামত পর্যন্ত নাই, ঈমানের কোনো কিছুই বাকি নাই। এর কারণ হলো এই, সেই এলাকায় আল্লাহর দ্বীন এটা ইহানাতের শিকার হয়ে গেছে, আল্লাহর দ্বীন লাঞ্ছনার শিকার হয়ে গেছে, আল্লাহর দ্বীন সেই জমিনে থাকে নাই, দ্বীন সেখান থেকে হিজরত করে অন্য এলাকায় চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বর্রে সগীর, আমাদের এই উপমহাদেশ, আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের দ্বীন যখন থেকে আগমন করেছে আজ পর্যন্ত দ্বীনের উপর, হামিলিনে দ্বীনের উপর অনেক জুলুম হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীনের কেউ তাওহীন করতে পারে নাই, দ্বীনের অসম্মান কেউ করতে পারে নাই, দ্বীনকে কেউ লাঞ্ছিত করতে পারে নাই। তার কারণ এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগে এমন উলামায়ে উম্মত পয়দা করে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিলগুলোকে হিম্মতের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন, যাদের দিলগুলোর মধ্যে বিরাসতে পয়গম্বরের সূত্র ধরে শত্রুদের অন্তরের মধ্যে তাদের সম্পর্কে রোগ ছিল, রোগ হায়বাতে হাক্কাসে ই আজ খালকে নিস, হায়বাতে মারদে খুদা তাজদালকে নিস। এই দুনিয়াদারদের অন্তরের মধ্যে আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের সম্পর্কে তাদের অন্তরের মধ্যে যে রোগ, যেই প্রভাব, এটা দুনিয়ার সম্পদের দ্বারা হয় নাই, এটা দুনিয়ার বেশভূষার দ্বারা হয় নাই, এটা হয়েছে তাদের দিলের মধ্যে তাকওয়া এবং খৌফে খোদাবন্দি ছিল, তাআল্লুক মা আল্লাহ ছিল। ইলমে দ্বীনের পাশাপাশি তাদের দিলের মধ্যে আল্লাহর সঙ্গে তাআল্লুক মা আল্লাহ থাকবার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বিরাসতের সূত্রে, নবীজির উত্তরাধিকারের সূত্রে আল্লাহ পাক এই রোগ উলামায়ে উম্মতকে দান করেছেন। তাদের চেহারার মধ্যে আল্লাহ রোগ দিয়েছেন, তাদের জাতের মধ্যে আল্লাহ পাক রোগ দিয়েছেন। আল্লাহ নবী যে কথা বলেছেন, অনুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রোগ দান করেছেন। আমার শত্রু এক মাসের দূরত্বের পথে থাকলেও নবীর নাম শুনলে তার অন্তর ভয়ে শুকিয়ে যায়। আল্লাহ দ্বীনের দুশমনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দ্বারা যুদ্ধ করেছেন কয়দিন? নবীজি তরবারি ধারণ করেছেন কয়দিন? ইতিহাস পড়েন। নবীজি তরবারি দিয়ে তার সারা জিন্দেগিতে 27টা যুদ্ধ করেছেন। শুধুমাত্র এক কাফের উবাই ইবনে খালাফ ছাড়া আল্লাহ নবী আর কোন বেঈমানের উপর নিজ হাতে অস্ত্র ধারণ করেন নাই। হুজুরের হাতে তরবারি থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো পয়গম্বরের মুজিজা দিয়েছিলেন, আর সেই মুজিজা ছিল রোগ।
নবীর নাম শুনলে 100 মাইল পথ দূর থেকে শত্রুর বুকের মধ্যে থরথর করে বুকের মধ্যে কাঁপন ধরে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে উম্মত, বিশেষ করে উলামায়ে দেওবন্দের ওই সকল বুজুর্গানে দিনের কবরগুলিকে আল্লাহ পাক রহমতের দ্বারা ভরপুর করে দেন, জান্নাতের বাগানে রূপান্তর করে দেন। যাদের মধ্যে পয়গম্বরের সেই বিরাসতের সূত্রে সেই রূহ আল্লাহ পাক দান করেছিলেন যে দুনিয়ার বড় বড় ক্ষমতাবান মানুষগুলো এই সাদা তাআল্লুক মা আল্লাহর দৌলতে সমৃদ্ধ এই সকল বুজুর্গানে দিন উলামায়ে কেরামের ভয়ে এতটা ভীত সন্ত্রস্ত থাকতো। আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহি আলাইহি যাদের সম্পর্কে বলেছেন যে गदाई को थे गयूर इतने, गदाई में भी वो थे गयूर इतने कि मुनइम को अपने इनाम का न था यारा। गदाई में भी वो अल्लाह वाले थे गयूर इतने कि मुनइम को अपने इनाम का न था यारा। যে অর্থাৎ তারা সাদা সিধা ছিলেন, দারিদ্র তাদের মধ্যে ছিল, সম্পদশালিতা হয়তো তাদের মধ্যে ছিল না, কিন্তু তাদের মধ্যে এমন গায়রাতের দৌলত ছিল, আত্মমর্যাদার দৌলত ছিল। দ্বীনি ইলম পাওয়ার পর আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, ইলমে দ্বীন এবং ইলমুল কুরআন দিলের মধ্যে আসবার পর, দ্বীনে উলুমে ইলাহি দিলের মধ্যে আসবার পর যে ব্যক্তি নিজেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান, সবচেয়ে বড় সম্পদশালী মনে করতে না পারলো, আল্লাহর পয়গম্বর বলেছেন সেটা আমার উম্মতি না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই সকল উলামায়ে কেরামকে নিয়ে গৌরব করি, তাদের হায়াতে তাইয়্যিবার জন্য আল্লাহর কাছে আমরা নিজেদের সাথে দোয়া করি, যাদের মধ্যে আজও পর্যন্ত সেই পয়গম্বরী সিফাত এখনো পর্যন্ত আছে যে তারা ইলমে দ্বীন হাসিল করবার পর দুনিয়ার কাউকে তোয়াক্কা করতে শিখেন নাই। দিনের মধ্যে ইলমে দ্বীনকে স্থান দেওয়ার পর ইলমে দ্বীনের চেয়ে দুনিয়াতে মর্যাদাপূর্ণ কোনো কিছু আছে তারা বিশ্বাস করতে জানেন নাই। তারা তাদের পায়ের পদতলের মাধ্যমে, তাদের পদচিহ্নের মাধ্যমে দুনিয়ার বড় বড় শান শৌকত, দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের সিংহাসনের মুকুটগুলোকে তারা পদদলিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই দৌলত আছে বলে আজও পর্যন্ত বর্রে সাগীরের মধ্যে আল্লাহর দ্বীন জিন্দা হয়ে আছে, মাথা উঁচু করে আছে। আর এই দৌলত আছে ইলমের সঙ্গে এই আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের দিলের তাকওয়ার হালাতের মাধ্যমে। দোয়া করি আমাদের এই সকল আকাবিরিনদের যারা বাকিয়াতুস সালাফ হিসেবে যারা এখনো আমাদের হায়াতে রয়ে গেছেন, আমাদের মাঝে রয়ে গেছেন, আমাদের মাথার উপর রয়ে গেছেন, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা মাহমুদ হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ পাক সাজ্জাদের হায়াতকে অনেক দীর্ঘ করে দেন, অনেক দীর্ঘ করে দেন। বর্তমানে এই পুরফিটান এই অবস্থায় আমাদের বাংলাদেশে চতুর্দিক থেকে শত্রুরা আমাদেরকে খুবলে খেতে চায়, হিংস্র দানবের মতো আমাদেরকে খেয়ে ফেলতে চায়, মুখের কথার চাপার জোরে আমাদেরকে ভাসায় দিতে চায়। মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা মনে করে যে তারা কথা বলবে আর আমরা তাদের কথার তোড়ে উড়ে যাব। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের এই সকল বুজুর্গানে দিন আছেন, তারা যাদেরকে সার সার বলতে বলতে মুখের মধ্যে ফেনা তুলে দেয়, সেই সমস্ত সাররা আমাদের হুজুরদেরকে হুজুর হুজুর বলতে বলতে তাদের জীবন পার করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন। এবং এই বর্তমান সময়ও আল্লাহ পাক 2-4 জন বুজুর্গানে দিন এমন রেখেছেন, আমরা তাদের হায়াতের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর আমাদের আস্থা এই সিলসিলা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কায়েম থাকবে। তবে সেই সিলসিলা কায়েম থাকবার জন্য আমাদেরকে আমাদের এই সকল আসলাফদের কাছ থেকে তাদের এই ফুয়ুজ এবং বারাকাত হাসিল করতে হবে। এই ফুয়ুজ এবং বারাকাত তারা থাকতে থাকতে যদি আমরা হাসিল করে নিতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে এর জন্য বড় মাসুল দিতে হবে। বুঝতে পারতেছি না এখনো আমাদের উপরে এই ছায়াগুলো আছে বলে এখনো পর্যন্ত শত্রুদের এত অপপ্রচার, শত্রুদের এত হুঙ্কার, শত্রুদের ইসলাম বিদ্বেষীদের এত অপপ্রচার আলহামদুলিল্লাহ আমাদের গায়ে নখের আতর পর্যন্ত দিতে পারছে না, আতর পর্যন্ত লাগছে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের মতো ছায়া দিয়ে আমাদের আসলাফের কিছু বুজুর্গানে দিনকে আল্লাহ আমাদের মাথার উপর রেখে দিয়েছেন। আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়া আছেন, যাত্রাবাড়ি হযরত দামাত বারাকাতুহুল আলিয়া আছেন, অনেককে তো আল্লাহ পাক উঠায় নিয়ে গেছেন, বাকি 2-4 জন এখনো আছেন। আমরা তাদেরকে গনিমত মনে করি।
তাদের হায়াতকে আমাদের জন্য আমরা গনিমত মনে করি, খোদার কাছে দোয়া করব, প্রত্যেক নামাজে তাদের জন্য দোয়া করব, তাদের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে। কারণ তাদের বাতা আর তাদের অস্তিত্বের কারণে আজকে আমরা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আর আমার জন্য এবং আমার সমপর্যায়ের, আমাদের সমকালীন, আমার সমবয়সী যারা আছেন, আমার ছোট যারা আছেন, তাদের জন্য বিশেষভাবে আমি নিজেকে উসিকুম ওয়া নাফসি, আমি আপনাদেরকেও বলবো, নিজেকেও বলবো, আমাদের এই সকল আকাবিরদের কাছ থেকে এই দৌলত যেন আমরা হাসিল করতে পারি। সিনা থেকে সিনায় যেন এই দৌলত চলে আসে। কারণ এই আত্মমর্যাদা, গায়রাত ছাড়া দিন নিয়ে কিন্তু দুনিয়াতে টেকা যাবে না, সম্ভব না, থাকতে পারবো না। দিন নিয়ে থাকতে হলে আত্মমর্যাদা নিয়ে থাকতে হবে। আমি আগেও বলেছি, দিন লাঞ্ছনা সহ দুনিয়ার কোন জমিনে থাকে নাই। যেই জমিনে দিন লাঞ্ছিত হয়ে গেছে, সেই জমিন থেকে দিন হিজরত করে চলে গেছে। দিন নিয়ে যদি বাঁচতে হয়, মর্যাদা নিয়ে বাঁচতে হবে, অসম্মানিত হয়ে দিন নিয়ে বাঁচবার কোনো উপায় নেই। কাজে এই জন্য উলামায়ে কেরাম কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই মহান সম্মান দান করেছেন, আর তাদের ওজুদের মাধ্যমে আল্লাহ তার দ্বীনকে বুলন্দ করেছেন, এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এই জমিনে কায়েম আর দায়েম রাখেন, বাকি রাখেন, তার জন্য দোয়া করি। আর উলামায়ে কেরামের সঙ্গে, বুজুর্গানে দ্বীনের সঙ্গে, আসলাফের সঙ্গে দিনী তাআল্লুক, সিনার তাআল্লুক কায়েম করে তাদের কাছ থেকে ফিউজ এবং বারাকাত হাসিল করবার তৌফিক দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তৌফিক দান করেন, পুরা মজমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সকলের কাছে দোয়া চাই। যেই কথাগুলো বললাম ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করবেন। হযরতের সামনে এত জোরে জোরে কথা বলবার কোন আসলে আমার তো হিম্মত ছিল না, হযরতের বরকতেই কিছু কথা বলে ফেললাম। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও আসলাফ এবং বুজুর্গানে দ্বীনের ফয়েজ এবং বরকতের দ্বারা মালামাল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান কই? এখন মুফতি মিজান সাহেব বয়ান করবেন। বসুন্ধরা মার্কাজের শেখ জাকারিয়া যিনি পরিচালক, উনি বয়ান করবেন। আপনারা বসেন, এরপরে আজান হবে, বসেন। এই আজান দেওয়া, আগে আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। حي على الفلاح، لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح، لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر،
الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله اللهم صل وسلم وبارك على سيدنا محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد 8:30 নামাজ হবে এর আগে উনি মুখতসর কথা বলবেন মুফতি সাহেব এরপরে নামাজের পরেই খতমে বুখারী হবে এর আগে হেফজখানা ছাত্রদের পাগড়ি দেওয়া হবে আপনারা বসেন উড়োউড়ি করেন না যে দেখতে খারাপ দেখা যায় একজনের কথা বলতে থাকলে উঠোউঠি করলে তার কষ্ট হয় কাজ মুখ দিয়ে কথা বেরোয় না যাও কেউ ছাত্ররা ঠিক মতো থাকো মানুষকে বিছনাতে বসবার السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما وفي رواية ولأتمم مكارم الأخلاق صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আজকের জামিয়া মাদানিয়া বাড়িধার যাত্রাবাড়ি মাদ্রাসার আজিম ও শান খতমে বুখারীর এই বরকতপূর্ণ মাহফিলে আমরা সবাই এসেছি হযরত যাত্রাবাড়ি শেখের নসিহত শুনে আমল করার নিয়ত করে হযরতের সোহবত সংস্পর্শ ওনার দোয়ার মধ্যে শরীক হইয়া জীবনের গুনাহ খাতা মাফ করায় আল্লাহর কাছে কিভাবে মুমিন হিসাবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পৌঁছতে পারি সেই ব্যবস্থা করার জন্য সকলে আজকে উপস্থিত হয়েছে। খতমে বুখারীর মজলিস আসলে কোনো বয়ানের মজলিস না, এটা মূলত দোয়ার মজলিস। দর্শিয়াতের কথা তাকরীর আগে হয়ে যায়, সমস্ত মুসলমানদেরকে নিয়ে এই দিবসে কিছু আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, জাতির জন্য, বিশ্বের জন্য, মুসলিম উম্মার জন্য, দেশের জন্য, এটা আসল মূল উদ্দেশ্য। তাই এখানে সময়ও নাই, আমার কথা বলা কোনো মুনাসেবও না। আমরা তো কথা হযরত থেকে নিয়ে তারপরে মানুষকে বলি, হযরতের সামনে কি কথা বলবো? কথা সংক্ষিপ্ত এই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে শুরু করে তিনি সর্বশেষ হাদিসের মধ্যে একটা তাসবিহ দাওয়াত দিয়েছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি হলো তাসাউফ সুলুক ও তরিকতের মূল গোড়ার কথা, ভিত্তি। আর সুলুক ও তরিকতের দারাজাতকে তায় করার জন্য প্রয়োজন আমলিয়াতে।
আর আমল আর তসবিহ বয়ান করছেন ইমাম বুখারীর সর্বশেষ হাদিসে। ইমাম বুখারী প্রায় ৭,৩৯৭টি হাদিসে মুসনাদ বা কাউলে ইবনে হাজার, এত হাদিসের মধ্যে প্রথম হাদিস আর শেষ হাদিসে বুঝাই দিয়েছেন, হে আলেমরা, তালিবুল ইলমরা, হে পড়ানে ওয়ালে মুহাদ্দিসিনরা, পড়নে ওয়ালে তালাবারা, উলুমের বারাকাত ও ফয়ুজ দিয়ে যদি সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া হইতে চাও, তোমাদের জন্য বাধ্যতামূলক হল তাসাউফ, তাসকিয়া, আধ্যাত্মিক জগতের রুহানি এই তবকা, এই ফয়ুজ তোমরা অবশ্যই গ্রহণ করবে। আমার আজিজ মোহতারাম হযরত মাওলানা মামুনুল হক সাহেব বহুত জরুরি কথা বলেছেন, সেখান থেকে আমরা সবক নিতে পারি, সেখান থেকে সবক নিতে পারি। আত্মমর্যাদা ওলামায়ে কেরামের বহু জরুরি, বড় গুরুত্বপূর্ণ কথা হয়েছে। কিন্তু যদি সত্যিকারের মুর্শেদ, মুরব্বী আমার আপনার না থাকে, তখন খুদদারি কাকে বলে, খুদবিনী কাকে বলে, এই দুইটার পার্থক্য করা মুশকিল হবে। আত্মমর্যাদা বলতে বলতে একসময় অহংকারী মোতাকাব্বির হয়ে যেতে পারি, আল্লাহ না করুক। যদি অহংকার এবং খুদবিনী যদি আমার মধ্যে আসে, তাইলে এই ইলম দ্বারায় কোন কাজ ওয়ারাসাতুল আম্বিয়ার আমার দ্বারায় হবে না। এইগুলোকে দমন করার জন্য, কন্ট্রোল করার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হল তাসকিয়া, তাসাউফের লাইন। এই জন্য ইমাম বুখারী সম্ভবত ফার্স্টের হাদিস, লাস্টের হাদিস, দুই হাদিস দিয়া ৭,৩০০-এর উপরের এতগুলো হাদিসের মূল শিক্ষা দিয়েছেন। এই সব হাদিসগুলো তোমার কাজে লাগবে, তোমার আধ্যাত্মিক একজন মুরব্বী বিদ্যমান। আল্লাহ যেন আমাদেরকে এই লাইনে কাজ করার তৌফিক দান করেন। আজকে বড় অভাব, রিসার্চের কোনো অভাব নাই, গবেষণার অভাব নাই, রিসার্চ সেন্টারের অভাব নাই, বই পুস্তকের অভাব নাই, ইন্টারনেটের অভাব নাই, সিডির অভাব নাই। অনেক কিছু আমরা শিখতে পারি, জানতে পারি, মাধ্যম আছে। কিন্তু সমস্ত জানার মূল জানা যেটা, সেটা হলো আধ্যাত্মিক আত্মা আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার আত্মার মধ্যে এই উলুমগুলো যখন জায়গা পাবে, সেই ইলমের দ্বারা ওয়ারাসাতুল আম্বিয়ার সত্যিকারের কাজ আঞ্জাম দেওয়া সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে এই দিকটা, বিশেষ করে ফুজালায়ে কেরাম, আজকে এত বড় জামিয়া, 1200-এর উপরে তালাবা, শুধু জামিয়া এই যাত্রাবাড়ির থেকে ফারেক হইতেছে, সারা বাংলাদেশ থেকে আরো কত হাজার হাজার ওলামা তৈরি হচ্ছে। প্রতি বছর যদি এতগুলা ওলামা দাওরার পরে পাগড়ি নেয়া সমাজের মুসলমানের অমুসলিমদের ধারে ধারে গিয়ে ওয়ারাসাতুল আম্বিয়ার সত্যিকারের দায়িত্ব আমরা পালন করতে সক্ষম হইতাম, বাংলার জমিনে নাস্তিকদের বিরুদ্ধে, কোন বাতিলের বিরুদ্ধে ওয়াজ করার প্রয়োজন হইত না। প্রয়োজন কেন হচ্ছে? আমরাই আসলে কাজ করতে জানিচ্ছি না, আমাদের মধ্যে এই জিনিসটা নেই। আলহামদুলিল্লাহ, আমি কথা বলা বেয়াদবি হচ্ছে হযরতের সামনে। আমি কোন মাহফিলে হযরতের সঙ্গে থাকলে ওনার সামনে আমি কথা বলতে পারি না, এটা রোগ আমার দিলের উপরে ওনার। অথচ হযরত বলছেন, প্রায় হযরতের সঙ্গে থাকি, দেখা করি, মশওয়ারা করি, একসঙ্গে থাকার পরেও রোগ কিন্তু আমার দিলের ভিতরে পছন্দ। আল্লাহ পাক হযরতের হায়াত দারাজ করেন। একটা কথা না বললেই নয়, হযরত বলে দিয়েছেন, আমরা প্রায় কাজকর্মে বিভিন্ন দিকে চলাফেরা একসঙ্গে থাকি। এই সুবাদে একটা কথা বলি, জীবনে বলি নাই, আজকে অত প্রথমবার আমার মুখ দিয়ে বেরোচ্ছে।
সেটা হলো হযরত মামুন সাহেব যেমন বলছিলেন, হযরত না থাকলে ভালো, আমাদেরকে বয়ানে লাগা দিয়ে হুজুর চলে যাওয়া উচিত ছিল। হুজুর সামনে তো বলা যায় না, ধমকের ডর আছে। সেটা হলো আল্লাহকে হাজির নাজির বলিয়া যা করছি, আমি অদম, আমার কোনো জ্ঞান এলেম কিচ্ছু নাই, মুরব্বীদের জুতা সোজা করেছি, তাই কিছুটা আপনাদের লাইনে কাজ আল্লাহ পাক করাচ্ছেন জুতা ফুটা। সবচেয়ে বড় আমার জীবনের দৌলত, আমি হযরতে মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আখেরি চেরাগ, আখেরি ফুলের বাগানের ফুল হযরত শাহ আবরার সাহেব নওয়ারাল্লাহু মারকাতার হাতে হাত দিতে পেরেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় দামি সম্পদ আর দৌলত। হযরতের হাতে হাত দেওয়ার সময় থেকে এই পর্যন্ত মাঝখানে হযরতের ওফাত হয়ে গেলেন, হযরত চলে গেলেন আমাদেরকে ছেড়ে। আমি দ্বীনি লাইনে, ফিকরি লাইনে, দাওয়াতি লাইনে, ইলমি লাইনে, জাতির ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার লাইনে, যত লাইনে আমি চিন্তা করেছি, অল্প বয়সে এবং আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে বাংলার জমিনে আমি যেই কোনো বিষয়ে সঠিক রাহনুমাই, সঠিক পরামর্শ এবং জাতির উপকার, মুসলমানদের উপকার, দ্বীনের উপকার, সব ব্যাপারে আমি পরামর্শ পাচ্ছি। আমি ব্যক্তিগত বলতে পারি, হারদি হযরতের পরে আমাদের যাত্রাবাড়ির শেষ থেকে আমি পাচ্ছি। যেই কোনো লাইনে আমি পরামর্শ করি, মনে হয় এই লাইনের তিনি একজন বড় ব্যক্তিত্ব, মুতাখাসসিস। সামনে বলতে চাই না, বলা উচিত না, আগেই বলছি। তাই হুজালায়ে কেরাম, আরো যারা যারা উলামায়ে কেরাম আসছেন, দিন দরদি মুসলমান বাইরে আসছেন, আমাদের মামুন সাহেব যেমন বলছেন, সত্যিকার অন্তরের কথা বলি, পুরা বাংলাদেশে মুসলিম উম্মাহ এই কঠিন অবস্থার মধ্যে সঠিক পথে থাকতে হলে মুসলিম জাতিকে চালাবে তো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম সঠিক এই পদক্ষেপ নিতে হলে ওয়ারাসাতুল আম্বিয়া হক আদায় করতে হইলে যে কয়েকজন মুরব্বীর ছায়াতলে আমাদের কাজ করতে হবে, তার ভিতরে অন্যতম হচ্ছেন আমাদের যাত্রাবাড়ির হযরত। বাইরের লোকরা বুঝতেছেন, আমি জানি না জামিয়ার হুজালারাদের কি অবস্থা। আমার ধারণা প্রত্যেকটা ছাত্র যাত্রাবাড়ির হযরতের জন্য পাগল। তাই হযরতকে রাহবর বানিয়ে আমাদের কাজ করতে হবে এই বাংলার জমিনে। এটা মনে করেন না সরকার সনদ দিয়ে দিয়েছে, আমাদের আর কাজ সব শেষ হয়ে গেছে। সব সরকারের সনদের আমাদের কোনো দাম নেই। আমাদেরকে সনদ দিয়েছেন আল্লাহ, আমাদের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের সনদ দিয়েছেন সাহাবায়ে কেরাম থেকে সমস্ত ওলি আল্লাহ। আল্লাহ রাসূল সাহাবারা যে কোরআনী শিক্ষাকে সনদ দিয়েছেন, এখন এই কোরআনী শিক্ষাকে যদি আমার দেশের সরকার মুসলমান হয়, তাহলে আল্লাহ রসুলের স্বীকৃতি দেওয়া এই বস্তুকে তাদের স্বীকৃতি দিয়া মানি নেওয়াটা তাদের মুসলমানের পরিচয়। স্বীকৃতি দিয়া তারা উপকৃত হয়েছে, আমাদের নতুন কোন বিষয় যোগ হয় নাই, আমরা আগের থেকে স্বীকৃতি নিয়ে আসছি। আমাদের কাজ আগের মতোই করতে হবে, এই না বেঠিক বলে। কিতাব মুতালা ফারাগতের পরে আর জামিয়ার সঙ্গে সম্পর্ক, বিশেষ করে মুরব্বীর মাতাহাত, মুরব্বীর সঙ্গে পুরাপুরি যোগসূত্র করিয়া জীবন চালাইতে পারলে আশা করি কোন আলেম, কোন ফাজিল, কোন খিররিজ
দুনিয়ার ফিতনার জালে পড়বে না। সমস্ত যাও ফিতনা খান খান করে ওয়ারাসাতুল আম্বিয়ার সত্যিকারের পরিচয় এই জমিনে দেওয়া যাবে, ইসলাম আর দ্বীনের কাজ করা যাবে। বাস সময় একদম নাই। আমি সামান্য আরিজাত মারুজাত পেশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বেয়াদবি হইলে ক্ষমা চাই, হযরতের কাছে মাপ চাই। আল্লাহ তাআলা হযরতের হায়াত দীর্ঘায়িত করে দেন। আল্লাহ তাআলা সমস্ত বাংলাদেশের সমস্ত মুসলমানদের একজন রাহাবের কামেল আল্লাহ বানাইলেন, এবং সবাই যেন হযরত এবং হাটাদারি হযরত তো একদম আখেরি অবস্থা, বয়স্ক মানুষ, আমরা নওজোয়ান বাংলাদেশে সব জায়গাতে পাইয়া দিনের কাজ করতে হইলে আমাদের যাত্রাবাড়ি হযরত মধ্যে শেখের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক না? ঠিক করে আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন তো নাই ওনাদের টেলিফোনের কথা একশনের ছাত্র সময় নাই, আমাদের পরেই সাথে সাথে ঠিক আছে, তাহলে নামাজের জন্য তৈরি হয়ে যান, ব্যাংক করে দাঁড়ায় যান। বলাইতে পারলাম না, নামাজের পরে লড়ি না করে সবাই বসে যায়। আওয়াজ না হওয়া চাই, আওয়াজ না হওয়া চাই। যাতায়াতি না করে পিছনে যথেষ্ট জায়গা আছে, মানুষের নামাজ পড়া আসানি করে দেন। কই দাঁড়াবেন? এখানে পিছের দিকে যান। জায়গা না থাকলে জানি চাপাচাপি করলে নামাজ ঠিক হবে না। জায়গা তো পিছনে আছে, নামাজের জন্য লাইন করেন। যারা বৃষ্টি হয়ে যান তারা করে পিছনে চলে যান। হ্যাঁ, তাড়াতাড়ি পিছনে চলে যান। আচ্ছা ঠিক আছে, চলে যাবেন আর কি। আইডি নম্বর রাখা। বাবা একটু জায়গা করে দাও, একটু যাওয়ার জায়গা করে দিও ভাই। একটু যাওয়ার জায়গা করে দিও। আওয়াজ না করি ভাই, আওয়াজ না করি, লাইন সোজা করে দাঁড়ায়। পিছনের পাও দেখে পিছন দিয়ে লাইন ঠিক করতে হবে। জায়গা কম হলে তো বয়স্ক কম, তোমরা পিছিয়ে যাও। মাদ্রাসা ছাত্ররা পিছিয়ে যাও। মাদ্রাসার ছাত্র কারা, তোমরা পিছাও।
মেহমানদের জায়গা করে দাও, দাঁড়াইতে পারতেছে না, লাইন কেমনে দাঁড়াবে? সব চায় দেশে কেউ ত্যাগ করতে রাজি না, দাঁড়াইতে পারতেছে না তো কেউ। সাইডে যাও, যেতে যেতে সময় যাইব। এই ছোট বাচ্চাদের এনে কেড়াইছে, বাইরে যান, ছোট বাচ্চা একদম পিছনে লয়ে যান। আরো যারা ছোট বাচ্চা যাও, পিছনে যাও। আজীব, একটু ত্যাগ করেন, সব হবে। ইশার করেন। বুড়া মানুষ তারা যেতে পারে না, যারা বয়স্ক তারা যেতে পারে। লাইন সোজা হয়েছে, সব পিছনে জানাও, বসেন, সবাই বসেন লাইন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই সুবহানাল্লাহি। এই যে 15 মধ্যে জায়গা হইতেছে না, তোমরা পিছে যাও। এর জায়গা না হইতেছে, যে হুজুম হইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মানুষ যেভাবে দাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি। ওদিকে হুজুম হইতেছে, পিছনে জায়গা আছে খালি, এক জায়গা, দুতলা, তেতলা, চারতলা জায়গা না হয় তো পিছনে যান। নামাজ শুরু হবে এখন। ইশার করেন, কুরবানি করেন। কুরবানির কিচ্ছা শোনা মনে কেমনে মানুষে কুরবানি করে। আমরা জায়গা ছাড়ি না, আমরা পিছনে গেলে সব আগেতেই দিবে ইশার করলে। ওই কোনার মধ্যে হুজুম হইতেছে, পিছে যান, ওই সাইডে পিছে যান। এই রুম খুলে যাও, রুমের ভিতরে যা বসো, যা পিঠা ভিতরে যাবে। আর ঠিক হয়েছে, পিছনে সব লাইন শুরু হয়েছে, ওযু শেষ হয়েছে, কেউ জবাব দেয় না। পিছে দেখতে বলেন, ঠিক হয়েছে সব? হয় নাই? জলদি করেন, জলদি করেন, নামাজ দেরি হয়ে যেতেছে। এই গেটের মধ্যে তোমরা দাঁড়া আছো কেন? নামাজ পড়বা না? একজন লোক নামাজ পড়বা না, কবিরা গুনাহ হবে। এইরকম খতনা বুখারীর দরকার নাই, যাদের মধ্যে নামাজ নষ্ট। সভা হইলে সবার মধ্যে নামাজ পড়ে না, গপ্প করে। তোমরা গেটের মধ্যে দাঁড়ায় আছো কেন? লাইন ধরো না কেন নামাজে? কোন গেটের মধ্যে খালি গপ্প করতেছ? কিসের সভা? নামাজ ছেড়ে কিসের সভা? কি গেটের মধ্যে দাঁড়ায় রয়েছ কেন? মাদ্রাসার একটা ছাত্র নামাজের বাইরে থাকতে পারো না। এখানে যিনারা আছেন, আপনাদের পায়ে জড়ি, নামাজ না পড়লে কেন লেগে আসছেন? খাড়িয়ে রয়েছে, ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে, লাইনে দাঁড়াইতেছে না। তবু গেট খালি করো, ওখানে ছাত্র যাও, গেট খালি করো, নামাজে দাঁড়াও। কি মানুষ নামাজ পড়ে রাখছে, গপ্প করতেছে কারিয়া। আমরা নামাজ পড়তে পারতেছি না তাদের জন্য। গেটের মধ্যে আড্ডা দেখা রয়েছে কেন? ছাত্র কোথায়? তাদের বাইক করার, নামাজে দাঁড়াও। গেটের মধ্যে দাঁড়াও, নামাজে দেখা নাই, দাঁড়ান। আল্লাহর নামে নামাজ পড়ে না, গপ্প করে। কোন একজন মানুষ যদি নামাজ ছাড়া থাকে, মসজিদের বরকত নষ্ট হয়ে যাবে। একজন না, কোন ছাত্র না, কোন মেহমানদারি নেই, কোন খেদমত গুজারি নেই, নামাজের সে দামি কোন জিনিস নেই। নামাজ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله. آمين برحمتك يا أرحم. বাকি নামাজের পর আমরা শান্ত হয়ে বসে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রোগ্রাম নামাজের পরেই শুরু হবে। আমরা বাকি নামাজের পর সকলেই স্থির শান্তভাবে বসে যাব।